আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ভিউটা, এখানে আসলে নতুন একটি জায়গা। এখানে রাস্তাঘাট এবং তেমন হোটেল মোটেল নেই। এখানে যারা টিম সহ আসলে ভ্রমণে আছে তারা এই সব জায়গায় বসে তারা পিকনিক করে রান্না করে খায়। সকাল 8টা থেকে আমরা দুইটি গাড়ি নিয়ে বের হয়েছি। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর বরগুনা হয়ে আমরা এসেছি তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। দর্শক, আজ থাকছি বরগুনার তালতলি উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্রের ঢেউ এবং অভয়ারণ্য যে সৌন্দর্য রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা ভ্রমণ পিপাসু রয়েছেন উপভোগ করতে থাকুন বরগুনার তালতলির শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের সৌন্দর্য। আর যারা ভ্রমণ করতে চান এই জায়গায় অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে আসতে হবে, কারণ এখানে কোনো হোটেল মোটেল নেই। আপনাকে অবশ্যই উপজেলা শহরে থাকতে হবে। দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার তালতলি উপজেলায় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের 3টি সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা। এটি হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ভিউটা, এখানে আসলে আপনি আসলে নতুন একটি জায়গা। এখানে রাস্তাঘাট এবং তেমন হোটেল মোটেল নেই, তবে এটি খুবই ন্যাচারাল, যার কারণে পর্যটকরা খুবই কম এসে থাকেন। আপনারা পরিবার সহ এখানে এসে নির্বিঘ্নে নিরাপদে ভ্রমণ করতে পারেন। এই জায়গাটা খুবই চমৎকার একটি ভিউ। এখান থেকে সমুদ্রের যে পানি এবং যে ঢেউটা রয়েছে অনেক সুন্দরভাবেই এটি উপভোগ করা যায়। আমাদের সঙ্গেই থাকুন, আজকে সারাদিন থাকবো শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে, সঙ্গেই থাকুন। দর্শক, এটি হচ্ছে এই শুভ সন্ধ্যার সমুদ্র সৈকতের তীরবর্তী ঝাউবন। দেখতে পাচ্ছেন একদম ঘন জঙ্গলে পরিণত হয়েছে এই ঝাউবনটি। খুবই সুন্দর, ভয়ঙ্কর সুন্দর আর কি। আপনারা এখানে আসলে বেশি গভীরে যাবেন না, কারণ এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী থাকতে পারে। তাছাড়া আসলে তেমন সিকিউরিটিও নেই। যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু সাবধানে। এর ভিতরে দেখতে পাচ্ছেন একদম জঙ্গল। একটু ভিতরে যাই, আসুন। এখানে যারা টিম সহ আসলে ভ্রমণে আছে তারা এই সব জায়গায় বসে তারা পিকনিক করে রান্না করে খায়। এই সব জায়গায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা, একদম ঘন জঙ্গল, সবই ঝাউ গাছ। এখানে আকাশমণিও গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি।